অক্সফোর্ড পাস তাসনিম জারা সাধারণ মানুষের স্রোতে অবিশ্বাস্যভাবে মিশে গেছেন। কোথাও প্রেসক্রিপশন দেখছেন, কোথাও কাঁঠাল ভাগ করে খাচ্ছেন। তিনি যে জেলাতেই যাচ্ছেন নতুন নতুন উদাহরণ সৃষ্টি করছেন। এই যেমন নীলফামারীর রাস্তায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন। অটোরিকশায় 6 জন মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তারা নার্স, ইঞ্জিনিয়ার ও ডাক্তার হতে চায়। স্বল্প সময়ের আড্ডায় ডাক্তার তাসনিম জারা তাদেরকে স্বপ্ন পূরণের দিক নির্দেশনা দিয়েছেন। এভাবে হাসপাতালের বারান্দা থেকে রাজনীতির মাঠ ডাক্তার তাসনিম জারা সবখানে ছুটছেন। মেধাবী ও উদ্যমী এই তরুণী পড়াশোনা করেছেন বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে, কাজ করছেন দেশ বিদেশের সেরা সব প্রতিষ্ঠানের হয়ে। তবুও পরিবর্তনের আশা নিয়ে তিনি রাজনীতিতে নেমেছেন। এ কাজে স্বামীর কাছ থেকে তিনি পূর্ণ সমর্থনও পাচ্ছেন। তবে বিরোধীরা তাকে নিচে নামাতে নানান ঘৃণ্য কাজও করছে। তাসনিম জারার জানা অজানা বিষয়গুলো সম্পর্কে জেনে নেন। ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। ঢামেকে পড়াশোনা শেষে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যান। অক্সফোর্ড থেকে তিনি এভিডেন্স বেসড মেডিসিনে এমএসসি শেষ করেন। এরপর রয়্যাল পেপওয়ার্থ হাসপাতাল এবং কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটাল থেকে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্সি সম্পন্ন করেন এবং এমআরসিপি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি কেমব্রিজ ইউনিভার্সিটি তাকে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট এবং লিড ক্লিনিক্যাল ট্রেনিং সুপারভাইজার হিসেবে নিয়োগ দেয়। এরপর উইমেন্স হেলথ বিষয়ে অ্যাডভান্সড ট্রেনিং নিয়েছেন। তাসনিম জারা একজন ডিআরসিওজি, এর মানে হলো ডিপ্লোমা অব দ্য রয়্যাল কলেজ অব অবস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট। সহজ করে বললে এটা যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রেটিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট থেকে দেওয়া একটি বিশেষ ডিপ্লোমা সার্টিফিকেট। এই সার্টিফিকেটধারীরা নারী রোগ ও গর্ভকালীন চিকিৎসার বিষয়ে অ্যাডভান্স ট্রেনিং পান। তাসনিম জারার অর্জন এত বেশি যে সেসব অনেকের ধারণারও বাইরে। ভ্যাকসিন নিয়ে সচেতনতায় অসামান্য অবদান রাখায় যুক্তরাজ্য সরকার তাসনিম জারাকে ভ্যাকসিন লুমিনারি নামক বিশেষ সম্মাননা প্রদান করেছে। তাসনিম জারা বর্তমানে বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে মেডিকেল শিক্ষার্থীদের পড়ান। তিনি যুক্তরাজ্যের হায়ার এডুকেশন একাডেমির একজন সহযোগী ফেলো। চিকিৎসা পেশায় তার ফ্রি টাইম খুবই কম। বিদেশের টিচিং হাসপাতালগুলোতে কাজের চাপ অনেক বেশি। সবচেয়ে জটিল রোগীদের দেখতে হয়, জুনিয়র চিকিৎসকদের ট্রেনিং দিতে হয়, রিসার্চ করতে হয় এবং রিসার্চ পেপার লিখতে হয়। এত ব্যস্ততার মাঝেও তাসনিম জারা সাধারণ মানুষকে সচেতন করার জন্য অনলাইনে নিয়মিত সময় দেন। ফেসবুকে তাকে প্রায় 60 লাখ এবং ইউটিউবে প্রায় 50 লাখ মানুষ দেখে থাকে। তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, তিনিও মেধাবী ও উদ্যমী। খালেদ সাইফুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ছিলেন। পরে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস লতে মাস্টার্স করেছেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি আন্তর্জাতিক মানবাধিকার আইনে কাজ করেছেন। একটু পেছনে ফেরা যাক। দেশে যখন কোভিড-19 শুরু হলো, সবাই আতঙ্কিত হয়ে পড়ল। এসবের মাঝে চালু হলো কুচিকিৎসা। কেউ বলতে শুরু করেন থানকুনি পাতা খেলেই করোনা সেরে যাবে। এমন বাজে অবস্থার মাঝেই যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন জুনিয়র চিকিৎসক মানুষকে সচেতন করা শুরু করেন। সেই জুনিয়র চিকিৎসকই তাসনিম জারা। তিনি যেহেতু ইংল্যান্ডে ছিলেন, তাই দেশের মানুষকে অনলাইনেই সচেতন করতেন। করোনার সময়টায় তিনি স্বামী, ছোট বোন ও ঢামেকের দুজন অনুজকে সাথে নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করতেন। সেই ধারা আজও আছে। এখানেই থামতে চান না তিনি। নতুন বাংলাদেশের জন্য তিনি আরও সক্রিয় হয়েছেন, নেমেছেন রাজনীতির মাঠে। তিনি জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। নতুন ধারার রাজনীতিতে নেমে তিনি বলেছেন, জানি না আমরা কতটা সফল হতে পারবো। আমার জন্য কোনো পরামর্শ থাকলে দয়া করে জানাবেন। ভুল করলে তা ধরিয়ে দেবেন, আর ভালো কিছু করলে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে থাকবেন। এভাবেই ডাক্তার তাসনিম জারা দেশ ও দশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন।